বাংলাদেশ একটি সুন্দর সম্প্রীতি, একটি সৌন্দর্যের বাংলাদেশ। যে বাংলাদেশ চেয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমি কেন সৌন্দর্য বলছি? একটি দেশে একটি রাষ্ট্র যখন পরিচালনা হয় তার সৌন্দর্য নির্ভর করে সেখানে যদি পরস্পর যে ধর্মের মানুষই হোক না কেন তারা যদি সুন্দর সমৃদ্ধি এবং সম্প্রীতির মধ্যে বসবাস করে। আমি আজকে সেই দৃশ্যটি দেখছি আমার ধাওয়াকোলা গ্রামে। আমার ডান পাশে বসে রয়েছেন হিন্দু ধর্মের আমার বাম পাশে বসে রয়েছেন আমার হিন্দু ধর্মের ভাইয়েরা, আমার সামনের দুই লাইনে বসে রয়েছেন আমার মুসলমান ধর্মের দুই ভাইয়েরা, আমার ডান পাশে বসে রয়েছেন আমার গ্রামের মা বোনেরা। এমনই একটি বাংলাদেশ চেয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। যে জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমার হাতে একটি লিফলেট, সেই লিফলেটে উনি একটি রাষ্ট্র কাঠামো তৈরি করেছেন। এই রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ কি কি সুযোগ সুবিধা ভোগ করবে এই কাঠামোর মধ্যে আছে। সেই জন্য আমি বললাম যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এমনই একটি বাংলাদেশের স্বপ্ন দেখে। আমি আমার আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করি যে আজকে এই 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের সময় আজকে আপনারা যারা এই সুন্দর একটি পরিবেশে এই বিএনপির কথা শুনবার জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কথা শুনবার জন্য এই রকম একটি সুন্দর পরিবেশে বসে রয়েছেন, কারণ একটি সেটি হচ্ছে এই 17 বছর আপনারা আপনাদের নিজের ভোটটি দিতে পারেননি। কি বলেন, দিতে পেরেছেন? আপনারা দিতে পারেননি। শুধু ভোট কি? শুধু ভোট না, আমাদের আজকে যিনি প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান মাকতুল আহমেদ খান রুবেল একদিন গল্প করে আমাকে বলছিল, যখন উনি 50-এর অধিক মামলা কাঁধে নিয়ে যখন উনি পালায়েছিলেন, আমার সঙ্গে গল্প করে বলছিল, নাজমা এই ধাওয়াকোলা গ্রামের মানুষের ঋণ আমি কিভাবে শোধ করব? আমি জানি না। আমি যখন মামলার আসামি হই আমাকে কেউ কোন বাড়িতে রাখবে, যে বাড়িতে আমি থাকি ওই বাড়ির মানুষগুলো সারা রাত ঘুমায় না, ওই বাড়ির মানুষগুলো আমাকে পাহারা দেয়। কোন রাস্তা দিয়ে পুলিশ আসবে, কোন রাস্তা দিয়ে ওই ফ্যাসিস্ট ওই গুন্ডা বাহিনী আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আসবে, সেই গুন্ডা বাহিনীদেরকে পাহারা দেওয়ার জন্য সেই ধাওয়াকোলার মানুষগুলো আমাকে তারা রাত্রি জেগে পাহারা দিয়েছে। আমি আজকে সেই দিন রুবেল ভাইয়ের কথা শুনেছিলাম, সত্যি আজকে আমি আপ্লুত হয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি। ধাওয়াকোলা গ্রামের মানুষ আজকে যেভাবে রুবেল ভাইকে সম্মানিত করেছে আমি ধাওয়াকোলা মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই মিটিং আমরা শুরু করেছি, প্রায় অর্ধেক মিটিং আমাদের হয়েছে। একটি গ্রামের মিটিং, একটি ওয়ার্ডের মিটিং আজকে আপনারা যেভাবে এখানে উপস্থিত হয়েছেন আমি বিশ্বাস করি এটি একটা ওয়ার্ডের মিটিং নয়, এটি একটি থানা পর্যায়ের মিটিংয়ে রূপান্তরিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, বক্তব্য বেশি দেওয়ার সময় নেই, আমার শ্রদ্ধেয় দুই ভাই বক্তব্য দেবে। আমি শুধু বলি, আপনারা ধাওয়াকোলা গ্রামের মানুষ, তার সঙ্গে আমরা গোকুল ইউনিয়নের মানুষ, আমরা বলতে পারি আমরা একের মধ্যে দুই। যদি বলেন নাজমা আপা একের মধ্যে দুই, এটি আবার কেমন করে হলো? একের মধ্যে দুই আমি এই কারণে বললাম, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে কথাটি আয়ুব ভাই বলেছে, এই বিএনপি পরিবার বগুড়ার মানুষের জন্য যেমন বিএনপি পরিবার, আমি বলতে চাই ধাওয়াকোলা গ্রামের মানুষের জন্য মাকতুল আহমেদ খান রুবেল। আমি সেই জন্য বলতে চেয়েছি একের ভিতরে দুই। আমি আরো বলতে চাই, আমি মায়ের কাছে মামার বাড়ির গল্প করতে চাই না, আমি শুধু বলতে চাই বগুড়ার মানুষ নিঃসন্দেহে
জিয়ার ধানের শীষে ভোট দেয়, তেমনি আগামী দিনে আমাদের প্রিয় সন্তান মাকতুম আহমেদ খান রুবেলের জন্য আপনারা এই ধাওয়াকোলা গ্রামের, আমি 90-95 বলবো না, আমি বলবো শুধু অসুস্থ এবং চাকরির কারণে কোনো মানুষ যদি এই গ্রামের বাইরে থাকে, তারপরে যে মানুষগুলো উপস্থিত থাকবে, আমি বিশ্বাস করি জিয়া পরিবারকে ভালোবেসে এবং আপনাদের সন্তান মাকতুম আহমেদ খান রুবেলকে ভালোবেসে এই ধাওয়াকোলা গ্রামের সমস্ত মানুষ ধানের শীষে ভোট দিবে। এই কথাটি বলার উদ্দেশ্য আপনাদেরকে বলি, আপনারা ধাওয়াকোলা গ্রামের মানুষ, আমরা গোকুল ইউনিয়নের মানুষ, আমরা গর্বিত। কেন গর্বিত? এখানে অনেকেই বলেছেন আগামী দিনে হয়তো আল্লাহ চাইলে আমাদের রুবেল ভাই হয়তো উপজেলা চেয়ারম্যান হবে। আমি তার আগে আপনাদের একটি খুশির সংবাদ দিতে চাই, সেটি হচ্ছে আগামী দিনে যদি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এমপি নির্বাচিত হয় এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আমি বিশ্বাস করি উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে, তার আগে আমাদের প্রিয় সন্তান মাকতুম আহমেদ খান রুবেল আল্লাহ চাইলে আমাদের তারেক রহমানের প্রতিনিধিত্ব করবে। আমরা বিএনপি করি, আমরা ধানের শীষকে ভালোবাসি, আমরা জিয়া পরিবারের লোক, আমরা নিজেদের চাইতেও আমরা তখনই গর্বিত হই যখন আমরা জিয়া পরিবারের কোনো আমরা প্রতিনিধিত্ব করতে পারি, আমরা তখনই আমরা বিএনপির নেতৃবৃন্দ গর্বিত হই। আমি সেই জন্য বলবো, রাজনৈতিক বক্তব্য রুবেল ভাই দিবে, আমি শুধু আপনাদেরকে বলবো আমাদের যে মানুষটি, যে বেগম খালেদা জিয়া, আপনার আমার ভোটের কথা চিন্তা করে, আমি একজন মা, আমার ডান পাশে আমার মা বোনেরা বসে রয়েছেন, আমি শুধু মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একজন মায়ের কাছে, একজন মেয়ের কাছে তার প্রিয় জিনিস দুইটি, একটি হচ্ছে তার স্বামীর বাড়ি আর একটি হচ্ছে তার সন্তান। একজন মেয়ে যখন বিবাহিত, যখন যে বিয়ে হয়, তখন সে বলে আমি লাল বেনারসি পরে ওই বাড়িতে ঢুকলাম, আল্লাহ যেন আমাকে সাদা কাপন পরে যেন আমাকে ওই বাড়ি থেকে বের করে। এটি প্রত্যেকটি মেয়ের আশা। কিন্তু ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া লাল শাড়ি পরে যে বাড়িতে উঠেছে, সেই বাড়ি থেকে উনি সাদা কাপড়ে না পড়ে তাকে এক কাপড়ে তার সমস্ত জিনিস রেখে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে টেনে হিসড়ে বের করে দিয়েছে। তারপরেও বেগম খালেদা জিয়া আপনার আমার কথা চিন্তা করে, এই বাংলাদেশের 18 কোটি মানুষের কথা চিন্তা করে বেগম খালেদা জিয়া এই বাংলাদেশ ছেড়ে চলে যায়নি। বেগম খালেদা জিয়া বলেছে এই বাংলাদেশের মানুষের সাথে থেকে যদি আমার মৃত্যু হয়, সেই মৃত্যু মেনে নিতে আমি রাজি আছি, তবু এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমি বাংলাদেশ ছেড়ে যাব না। আর একটি কথা, একজন মায়ের সবচাইতে প্রিয় জিনিস তার সন্তান। আল্লাহ পাক কোরআনে বলেছেন যদি কোনো বাবা মার আগে যদি তার সন্তান মারা যায়, তাহলে নাকি মায়ের কলিজা ছিদ্র হয়। সেই বেগম খালেদা জিয়ার সন্তান কনিষ্ঠ পুত্র যারা আরাফাত রহমান কুকো, ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা, ওই ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে আমাদের প্রিয় সন্তান আরাফাত রহমান কুকো মারা গিয়েছে। সেই সন্তানের মুখ, একজন জীবিত সন্তানের মুখ মা দেখতে পারেনি, একজন জীবিত সন্তানের কণ্ঠে তার মায়ের ডাক শুনতে পারেনি। বেগম খালেদা জিয়া, আমি বলি, অনেকেই বলছে আমাদের অনেকের মামলা রয়েছে, আমরা অনেকেই জেলে গিয়েছি। আমি বলি সারা বাংলাদেশের সমস্ত মানুষের জেলের হিসাব যদি আমরা করি, বেগম খালেদা জিয়ার কলিজা ছিদ্র হয়েছে, সেই কলিজার ছিদ্র আমরা কোনোদিন পূর্ণ করে দিতে পারবো না। সেই জন্য আমি বলতে চাই